পরিশেষে আমি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা আকাশ দেখেছ কিন্তু আকাশের বিশালতা কোনোদিন দেখোনি। তোমরা জমিন দেখেছ কিন্তু জমিনের ওজন কোনোদিনও মাপনি। তোমরা সিংহ দেখেছ কিন্তু সম্ভবত সিংহের গর্জন কোনোদিনও শুনোনি। তোমরা মুমিন মুসলমান দেখেছ কিন্তু মুমিন মুসলমানের ঈমানের পাওয়ার কোনোদিনও দেখোনি। সেই দিন মুমিন মুসলমানের ঈমানের পাওয়ার বহিঃপ্রকাশ ঘটবে, সেই দিন তোমাদের মতো নাস্তিকরা এই দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। সুতরাং যেই ব্যক্তি উলামায়ে কেরামের বিরোধিতা করে সে রাসূলের বিরোধিতা করে, আর যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে সে আল্লাহর বিরোধিতা করে। এই জন্য তো আমি বলি যে উলামায়ে কেরামের বিরোধিতা মানে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা। প্রিয় হাজিরিন, একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা, যেই শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, যেই শিক্ষা মানুষকে ধ্বংসের পথ থেকে টেনে এনে তুলে দিবে সফলতার রাজপথে। আর ওই শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসা নামক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। কওমি মাদ্রাসা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় উমাইয়া শাসন আমলে। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি 1863 সালে 1283 হিজরিতে রমজান মাসে ভারতের সাহারানপুর জেলার অন্তর্গত দারুল উলুম দেওবন্দ নামক বস্তিতে সত্তা মসজিদের মাঠ প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে বিশ্বের সকল কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন, যার সোনার সন্তানেরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে জাতিকে উপহার দিয়েছিল এক ইংরেজ আধিপত্য মুক্ত স্বাধীন ভূখণ্ড। প্রিয় হাজিরিন, কওমি মাদ্রাসার অবদান অত্যন্ত অপরিসীম, যা এই সংক্ষিপ্ত সময়ে বলার সময় নেই। আমি চেষ্টা করব কয়েকটা তুলে ধরার জন্য। এই কওমি মাদ্রাসায় প্রতিটি ছাত্রকে মা আনা আলাইহি ওয়া আসহাবিহির বাস্তব প্রতিচ্ছবি হিসাবে এমন ভাবে গড়ে তোলা হয়, যার প্রতিটি ছাত্র এক একটি সমাজ নয়, বরং এক একটি রাষ্ট্রকে কোরআন হাদিসের আলো দ্বারা সাজাতে সক্ষম হয়। শুধু তাই নয়, আপনি দরস তাদরিসের ময়দানের দিকে তাকান। শাইখুল হাদিস আল্লামা আজদুর রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাগুনি রহমাতুল্লাহি আলাইহি এর মতো আরো হাজার হাজার হক্কানি উলামায়ে কেরাম যার দৃষ্টান্ত প্রমাণ, যাদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে এবং করতেছে। লক্ষ্য করুন তাসাউফের ময়দানের দিকে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর তাহমুদ রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সহ বাংলার আরো লাখ লাখ আলেম যার প্রবাদ, যাদের মাধ্যমে হাজার হাজার মানুষ হেদায়েতের পথে এসেছে। লক্ষ্য করুন দাওয়াত ও তাবলীগের ময়দানের দিকে। আল্লামা রিয়াজ রহমতুল্লাহি আলাইহি রেখে যাওয়া দাওয়াত ও তাবলীগের মেহনতে সমাজের বড় বড় দাগী অপরাধীরা নিজেদের অপরাধকে পরিহার করে সরল সহজ পথ তথা হেদায়েতের পথে ফিরে এসেছে। শুধু তাই নয়, লক্ষ্য করুন 2013 সালের 5ই মে শাপলা চত্বরের ময়দানের দিকে, যেখানে শত শত আলেম ওলামারা শহীদ হয়েছে। লক্ষ্য করুন 5ই আগস্টের স্বাধীনতার দিকে, যেই স্বাধীনতার জন্য বহু আলেমকে কারাবন্দী হতে হয়েছিল, বহু আলেমকে জীবন দিতে হয়েছিল। মোট কথা, সমাজের নীতি নৈতিকতা, শিক্ষা দীক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, সমাজের সমস্ত উন্নয়নমূলক কাজে এমন কোন ক্ষেত্র নেই যেখানে এই কওমি মাদ্রাসা অবদান রাখেনি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সমাজ সংস্কারে কওমি মাদ্রাসা এত অবদান রাখার পরেও, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এত ভূমিকা রাখার পরেও এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী পশ্চিমাদের দালালরা এই দেশ থেকে কওমি মাদ্রাসা ও উলামায়ে কেরামের বিরোধিতা করতেছে। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কওমি মাদ্রাসা এবং উলামায়ে কেরামের বিরোধিতা ছেড়ে দিয়ে তোমরা সহজ সরল পথে ফিরে আসো। কারণ কওমি উলামায়ে কেরামের বিরোধিতা
বিরোধিতা মানে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। সুতরাং যেই ব্যক্তি উলামায়ে কেরামের বিরোধিতা করে সে রাসূলের বিরোধিতা করে, আর যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে সে আল্লাহর বিরোধিতা করে। এই জন্য তো আমি বলি যে উলামায়ে কেরামের বিরোধিতা মানে আল্লাহ রাসূলের বিরোধিতা। এই জন্য আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করতে গিয়ে ফেরাউন ও নমরুদের যেই পরিণাম হয়েছিল তা থেকে তোমরা শিক্ষা অর্জন করো, নতুবা এই দেশে উলামায়ে কেরাম জীবিত থাকবে আর তোমরা উলামায়ে কেরামের বিরোধিতা করবা, কওমি মাদ্রাসার বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, মুসলমানদের বিরোধিতা করবা, তা কখনোই হতে পারে না। দরকার হলে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দেব, এদেশে আবারও একাত্তর কায়েম করব। তবুও তোমাদের মতন নাস্তিকদেরকে এই দেশ থেকে উৎখাত করে পৃথিবীর জমিনে আবারও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে যাবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা আকাশ দেখেছো কিন্তু আকাশের বিশালতা কোনোদিন দেখোনি। তোমরা জমিন দেখেছো কিন্তু জমিনের ওজন কোনোদিনও মাপনি। তোমরা সিংহ দেখেছো কিন্তু সম্ভবত সিংহের গর্জন কোনোদিনও শুনোনি। তোমরা মুমিন মুসলমান দেখেছো কিন্তু মুমিন মুসলমানের ঈমানের পাওয়ার কোনোদিনও দেখোনি। যেই দিন মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারে বহিঃপ্রকাশ ঘটবে সেই দিন তোমাদের মতন নাস্তিকরা এই দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না। এই জন্য সময় থাকতে সঠিক পথে ফিরে আসুন, কোরআন হাদিসকে ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন, মুসলমানদেরকে ভালোবাসুন, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।